আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাইফুল ইসলাম আপনাদের সবাইকে সৃজন কোচিংয়ের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি, আইসিটি ক্লাসে। তো আজকে আমাদের সৃজন কোচিংয়ের আইসিটি ক্লাসের থার্ড চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে আমাদের ক্লাসগুলো সম্পর্কে অবহিত করছি। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ক্লাসের সাথে থাকবেন এবং শেয়ার করবেন, যারাই থাকুন না কেন, এবং আমাদের ক্লাসটি সবাই দেখবেন এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। সর্বপ্রথমে স্রষ্টার কাছে শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সুস্থ রেখেছেন এবং ক্লাস নেওয়ার সে তৌফিক দান করেছেন। যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা এখন অসুস্থ আমরা ওনাদের সুস্থতা কামনা করছি। তো সবাই নিজ নিজ জায়গায় থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের ক্লাসগুলো উপভোগ করবেন এবং শেয়ার করবেন। যে যেখানে থাকুন না কেন অবশ্যই ক্লাসগুলোর সাথে থাকবেন এবং শেয়ার করবেন। আজকে আমরা আমাদের থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। থার্ড চ্যাপ্টারে আমাদের দেখতেই পাচ্ছেন আলোচ্য বিষয়গুলো এখানে বোর্ডে লেখা আছে। এনকোডার, ডিকোডার, হাফ এডার এবং ফুল এডার নিয়ে আলোচনা হবে। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো যারা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, দেখতে থাকুন আমাদের ক্লাসগুলো। আর অবশ্যই আপনারা সৃজন কোচিংয়ের সাথে থাকবেন, সবার জন্য দোয়া করবেন, সকল ছাত্রছাত্রীর জন্য দোয়া করবেন। আমরা আপাতত আমাদের কোচিং বন্ধ রেখেছি এবং যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা আবার আমাদের ক্লাসে ফিরব এবং সেই সাথে আমরা আমাদের ক্লাস কার্যক্রম পুনরায় চালিয়ে নিব। ততদিন আমরা চেষ্টা করব আমাদের টিচারদের সাথে কোঅপারেট করে আমাদের ক্লাসগুলো আমরা গ্রুপে নিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, আমি শেয়ার করে দিলাম কয়েকটা জায়গায় আমাদের স্টুডেন্টদের সাথে। তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই ক্লাসগুলো করবে এবং শেয়ার করবে, যারা যেখানে থাকো না কেন শেয়ার করবে। আর কোনো কোশ্চেন থাকলে করবে, আমি দেখছি তোমাদের কে কে কোশ্চেন করতেছো, আমি কোশ্চেনগুলো দেখবো। অনেকেই হয়তো মেসেজে কোশ্চেন করবে, সমস্যা নেই, আমি আশা করছি কোশ্চেন করা লাগবে না, আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ পুরো বিষয়টা বুঝাই দেব। তো ঠিক আছে, চলো আজকে আমরা আমাদের ক্লাসে যাই, পড়ায় যাই, যে আসলে যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এনকোডার, ডিকোডার, হাফ এডার এবং ফুল এডার। এনকোডার কি, ডিকোডার কি, হাফ এডার কি এবং ফুল এডার কি। প্রথমেই আমরা আলোচনা করব এনকোডার নিয়ে, এনকোডার এবং ডিকোডার নিয়ে। আচ্ছা, আমরা কম্পিউটারে সাধারণত আজানের জন্য আমরা একটু বিরতি দিতে চাচ্ছি, কেমন? আমরা একটু 1 মিনিটের বিরতি যাচ্ছি আজানের জন্য।
বহন করে। আচ্ছা, ধন্যবাদ। আমরা নামাজের বিরতির পর আবার ফিরে আসলাম। প্রথমেই আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এনকোডার। তার আগে আমাদেরকে জানতে হবে যে এনকোডারটা আসলে কি। আমরা নিশ্চয়ই সবাই কম্পিউটারের ধরুন এটা একটা মনিটর, এটি একটি কিবোর্ড, আর এটি একটি সিপিইউ। তাহলে সিপিইউ, কিবোর্ড, তারপরে মনিটর। আচ্ছা, তাহলে এই কিবোর্ডে এ বি সি ডি এগুলো লেখা থাকে, আর আমরা যখন এ প্রেস করি তখন আমরা মনিটরে এ দেখতে পাই। কিন্তু আসলে কম্পিউটার কিন্তু এ বি সি ডি এর কিছুই বোঝে না। কম্পিউটার একটি মাত্র ভাষা বোঝে, যেটি হচ্ছে বাইনারি ভাষা। এই বাইনারি ভাষায় কম্পিউটার সমস্ত কিছুকে কনভার্ট করে তারপর সেটিকে হিসাব নিকাশ করে আমাদেরকে দেখায়। আচ্ছা, তাহলে এবিসিডি হচ্ছে আমাদের ভাষা, আর কম্পিউটার যেটি বুঝে সেটিকে বলা হয় মেশিন ভাষা বা কম্পিউটার ভাষা বা যান্ত্রিক ভাষা। তো সেই মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করতে হয়, আবার কম্পিউটার আমাদেরকে সেই ভাষাটা আমাদের ভাষায় রূপান্তর করে দেখায় দেয়। তো এই ক্ষেত্রে কিবোর্ড থেকে একটা কেবল পিসিতে কানেক্ট হয়, আর একটা কেবল পিসি থেকে মনিটরে কানেক্ট হয়। এখন এটা হচ্ছে মানুষের ভাষা, আর এটি হচ্ছে মেশিন ভাষা। কম্পিউটার বলছে মেশিন ভাষা। আর আবার আমরা যেটা মনিটর দেখতে পাই সেটাও কিন্তু মানুষের ভাষা, অর্থাৎ আমরা এবিসিডি ইংরেজিতে দেখতে পাই। এখন লক্ষ্য করুন, একটা যন্ত্র মানুষের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, আবার আরেকটি যন্ত্র মেশিন ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। যে যন্ত্রটি মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে তার নাম হচ্ছে এনকোডার। অর্থাৎ এটি কিবোর্ড এবং পিসি যে কানেকশন, এই কানেকশন পথেই থাকে এই যন্ত্রটির নাম হচ্ছে এনকোডার। তাহলে যে যন্ত্রটি মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে তাকে বলা হচ্ছে এনকোডার, এবং যে যন্ত্রটি কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তার নাম হচ্ছে কি ডিকোডার, যেটি পিসি থেকে অর্থাৎ সিপিইউ থেকে মনিটরে যে কেবলটি দিয়ে ডাটা আসে সেই কেবলটির সাথে সংযুক্ত থাকে, তার নাম হচ্ছে ডিকোডার। আচ্ছা, এরপর আরেকটি বিষয় আমরা জেনে নিই। আমরা যখন মানুষের ভাষা কথা বলি, এই ভাষাগুলো আসলে কম্পিউটারের কাছে অনেক বড় একটি বিষয়, অর্থাৎ অনেক বড় ডিজিট। এতগুলো ডিজিট কম্পিউটার মনে রাখতে পারে না। কম্পিউটার কি করে, এই বড় একটা ডিজিটকে সে নিজের ভাষায় রূপান্তর করার জন্য ছোট করে ফেলে, ছোট করে তারপর সে হিসেব নিকেশ করে আবার সে মানুষের ভাষায় রূপান্তর করে ফিরিয়ে দেয়। অর্থাৎ এখানে যখন আমরা অত্যাধিক পরিমাণ ইনপুট দিব তখন মেশিন সেটাকে ছোট করে ফেলবে, অর্থাৎ এনকোডার সেটাকে ছোট করে ফেলবে কম্পিউটারকে বুঝিয়ে দেওয়ার জন্য। আবার কম্পিউটার সেই ছোট ভাষাটাই সে নিজে হিসাব নিকেশ করে বা যান্ত্রিকভাবে তার প্রসেসিং কাজ শেষ করে আবার আমাদেরকে আগের অবস্থায় ফিরিয়ে আনে। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি যেটা এনকোডারের ইনপুট হচ্ছে 2n আর আউটপুট হচ্ছে শুধুমাত্র n। তাহলে আমরা যখন 2n সংখ্যক ইনপুট দিব কম্পিউটার সেটাকে n হিসাবে বুঝতে পারবে, আবার আমাদেরকে সে কিন্তু 2n হিসাবে বুঝাই দিবে। অর্থাৎ এনকোডারের ইনপুট যদি হয় 2n, আউটপুট হবে n, আর ডিকোডারের ইনপুট যদি হয় n, আউটপুট হবে 2n। অর্থাৎ এখানে যদি আমরা 2n বলতে 2n এর জায়গায় যদি আমরা 2 বসাই, অর্থাৎ 2 স্কয়ার 4 বসাই, তাহলে আমরা এখানে আউটপুট পাবো শুধুমাত্র 2। অর্থাৎ 4টি ইনপুট দিলে আমরা এখানে আউটপুট পাবো 2টি। আবার এখানে ডিকোডারের বেলায় যদি ইনপুট আমরা 2টি দিই আউটপুট পাবো 4টি। কথাটা বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে মূলত এনকোডার কি, এনকোডারের কোন জায়গায় থাকে সেটা আমরা বুঝে দিলাম। এখন আমি তোমাদেরকে গ্রাফ চিত্র অর্থাৎ ব্লক চিত্রের মাধ্যমে এনকোডারের পুরো বিষয়টি, ইনপুট আউটপুট বিষয়টি আবার বুঝিয়ে দিব। তাহলে এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার যন্ত্র, আর ডিকোডার হচ্ছে মেশিন ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার যন্ত্র।
আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এনকোডার, আমরা বাংলায় লিখতে পারি, ইংলিশেও লিখতে পারি। এনকোডারের ব্লক চিত্র, এনকোডারের 4টি ইনপুট 2টি আউটপুট। এর কারণ হচ্ছে ইনপুট যদি হয়, এখানে ইনপুট যদি হয় টু দি পাওয়ার n, আউটপুট হবে শুধুমাত্র n। ইনপুট যদি হয় 2 স্কয়ার, আউটপুট হবে শুধু 2। ইনপুট যদি হয় 2 কিউব, আউটপুট হবে শুধু 3। অর্থাৎ 2 এর উপর যে পাওয়ারটা থাকবে সেটাই আউটপুট হিসেবে আমরা পাবো। এখানে 2 স্কয়ারের মান হচ্ছে 4, তাহলে 4টা ইনপুট দিলে আমরা আউটপুট পাচ্ছি 2টা। আর 2 কিউবের মান হচ্ছে 8, তাহলে আমরা যখন 8টা ইনপুট দিব তখন আউটপুট পাবো 3টা। আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই হেদায়েতুল ইসলাম, উনি কুয়েত থেকে সংযুক্ত হয়েছেন। ধন্যবাদ ভাই, কেমন আছেন? আছি, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য খুবই চিন্তা হচ্ছে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের জন্য ওকে। তাহলে এনকোডারে যদি আমরা ইনপুট দিব টু দি পাওয়ার 2 কিউ, তাহলে আউটপুট পাবো শুধু 3। 8টা ইনপুট দিলে 3টা আউটপুট পাবো। এখানে এর সংজ্ঞা হচ্ছে যে যন্ত্র, আমি মুখে বলে দিচ্ছি তোমরা লিখে নিবা। এনকোডার হচ্ছে যে সমবায় সার্কিট বা যে ডিজিটাল ডিভাইস টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটকে n সংখ্যক আউটপুটে রূপান্তর করে, তাকে এনকোডার বলা হয়। আবার বলছি, যে সমবায় সার্কিট টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটকে n সংখ্যক আউটপুটে রূপান্তর করে, তাকে এনকোডার বলা হয়। এবং যে যন্ত্র বা যে সমবায় সার্কিট মানুষের ভাষাকে মেশিন ভাষা বা কম্পিউটার ভাষায় রূপান্তর করে, তাকে এনকোডার বলা হয়। তাহলে এটি হচ্ছে এনকোডারের ব্লক চিত্র। এখানে ইনপুট থাকবে 4টি। সাপোজ আমরা ইনপুটগুলোর নাম দিলাম D0, D1, D2, D3, আর আউটপুটগুলোর মান দিলাম A এবং B। ওকে, এখানে আমরা 4টা ইনপুট দিলে 4টা ইনপুট দেওয়ার পর 2টা আউটপুট পাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এনকোডারের সত্যক সারণীতে যাব। 4টা ইনপুট 2টা আউটপুটের জন্য আমরা এখন একটা সত্য সারণী আঁকবো। এখানে D0, D1, D2, D3। আউটপুট পাচ্ছি A এবং B। তাহলে প্রথম 4টা হচ্ছে ইনপুট, পরে 2টা হচ্ছে আউটপুট। ওকে, তাহলে প্রথম 4টা, এই 4টা হচ্ছে ইনপুট, আর পরে 2টা হচ্ছে আউটপুট। ওকে, এখন দেখো এনকোডারের একটা রুলস আছে। এই ইনপুট গুলোকে আমরা তুলনা করব সুইচের সাহায্যে, আর এই আউটপুট গুলোকে আমরা তুলনা করব লাইটের সাহায্যে। আচ্ছা, এখন এর একটা বৈশিষ্ট্য আছে। এর বৈশিষ্ট্যটা কি? এর বৈশিষ্ট্য হচ্ছে একই সময় বা একবারে বা প্রতিবার, তাহলে সহজে মনে রাখবেন, প্রতিবার একটি মাত্র সুইচ অন করা যাবে। অর্থাৎ এখানে যে 4টা সুইচ আছে, এই 4টা সুইচ থেকে প্রতিবার আপনি একটি মাত্র অন করবেন, তাহলে বাকিগুলো সব অফ থাকবে। এবং প্রতিটি সুইচ একবার অন হবে।
অর্থাৎ প্রতিটা সুইচ একবার করে অন হবে, প্রতিটা সুইচ। তাহলে এখানে আমরা প্রত্যেকটা সুইচে একবার একবার দিব এবং যখন একটা সুইচ অন করব বাকিগুলো সুইচ অফ রাখবো। অর্থাৎ দ্যাট মিনস আমরা অন এবং অফের একটা সংজ্ঞা প্রথম আমরা সম্ভবত তৃতীয় অধ্যায়ে ফার্স্ট পার্টে করেছিলাম। অন বলতে বোঝাচ্ছে পজিটিভ মান 1 আর অফ হলো নেগেটিভ মান হচ্ছে 0। অফ থাকা হচ্ছে অন থাকা হচ্ছে 1 থাকা আর অফ হচ্ছে 0, কারণ কম্পিউটার সবকিছু কারেন্ট দিয়ে মাপে, কারেন্টের ভোল্টেজ দিয়ে মাপে। আর যখন কারেন্টের ভোল্টেজ সে পায় তখন সে বুঝায় 1, আর যখন সে কারেন্টের ভোল্টেজ পায় না তখন সে বুঝায় 0। অর্থাৎ এখানে 1 এবং 0 ছাড়া সে আর কিছুই বোঝে না, সে কারেন্ট থাকলে বলে 1, না থাকলে বলে 0, এভাবেই সে হিসাব নিকাশগুলো করে। তাহলে এখন এখানে বলা হচ্ছে যে 4টা সুইচ আছে, 2টা লাইট আছে, প্রতিবার একটা মাত্র সুইচ অন হবে 1 হবে আর বাকি সুইচগুলো তখন অফ থাকবে এবং প্রতিটি সুইচ একবার করে অন হবে। এখানে যে 4টা সুইচ আছে এই প্রত্যেকটা সুইচ একবার একবার করে অন হবে। আচ্ছা দেখুন, প্রথমে আমরা D0 নাম্বার সুইচটা অন করলাম, বাকিগুলো তখন অফ রাখলাম। এরপর আমরা D1 নাম্বার সুইচটা অন করলাম, বাকিগুলো তখন অফ ছিল। এরপর D2 নাম্বার সুইচটা আমরা অন করলাম, বাকিগুলো তখন অফ ছিল। এরপরে D3 নাম্বার সুইচটা আমরা অন করলাম, বাকিগুলো তখন অফ ছিল। প্রত্যেকটা সুইচ আমরা একবার একবার করে অন করেছি, আবার যখন একটা সুইচ অন করেছি তখন বাকিগুলো সুইচ অফ ছিল। ঠিক আছে, এবার আউটপুটটা কিসের ভিত্তিতে পাবো? আউটপুটটা পাবো হচ্ছে আমরা যেই সুইচ নাম্বার আমরা ইনপুট দিয়েছি সেই সুইচ নাম্বারের মানের সমান। অর্থাৎ 0 নাম্বার সুইচ যখন আমরা আউটপুট দিচ্ছি, 0 নাম্বার সুইচ যখন আমরা ইনপুট দিচ্ছি তখন আউটপুট হবে 0 এর মানের সমান। এরপর 1 নাম্বার সুইচ যখন আউটপুট ইনপুট দিচ্ছি তখন আমরা মান পাবো 1 এর মানের সমান। যখন আমরা 2 নাম্বার সুইচ ইনপুট দিচ্ছি তখন আউটপুট পাবো 2 এর মানের সমান, অর্থাৎ 1 0 10। এরপরে 3 নাম্বার সুইচ যখন ইনপুট দিচ্ছি তখন আউটপুট পাবো 3 এর বাইনারি মানের সমান, অর্থাৎ 11। বাইনারিতে 3 এর মান হচ্ছে 11। ওকে, এখন একটু লক্ষ্য করুন, আমরা আউটপুট গুলোর দিকে লক্ষ্য করি। আমরা আউটপুট গুলোর দিকে যখন লক্ষ্য করব তখন দেখব যে এ এবং বি এর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এ এবং বি। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা বিষয় বলে দিচ্ছি, এখানে লিখে দিই। এবার যে কাজটা করতে হবে নেক্সট স্টেপে, সেটা হচ্ছে আউটপুটকে ইনপুটের মাধ্যমে প্রকাশ করতে হবে। আচ্ছা, আউটপুটকে ইনপুটের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখানে আউটপুট হচ্ছে এ আর বি, আর ইনপুট হচ্ছে D0 D1 D2 D3, এগুলো হচ্ছে ইনপুট। তাহলে এ এবং বি কে আমরা ইনপুট দ্বারা প্রকাশ করব, ইনপুটের মাধ্যমে প্রকাশ করব, অর্থাৎ এখানে যে ইনপুটগুলো আছে সেগুলো দ্বারা। এখন আউটপুট, কোন আউটপুটটাকে আমরা প্রকাশ করব? যে আউটপুট, অর্থাৎ যখন আমার লাইটটা অন ছিল, লাইটটা জ্বলছিল, তখন শুধুমাত্র আমরা সেই আউটপুটগুলোকে মূল্যায়ন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লাইটটা 2টা সময় অন ছিল, তৃতীয় ঘরে এবং চতুর্থ, অর্থাৎ তৃতীয় সুইচটি অন থাকার সময় একবার জ্বলছিল, চতুর্থ সুইচটি অন থাকার সময় একবার জ্বলছিল, অর্থাৎ এই 2টা সময় এই নাম্বার লাইটটা জ্বলছিল, পরে বাকি 2টা সময় লাইটটা অফ ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নাম্বার লাইটটা জ্বলছিল কখন? যখন D2 সুইচটা অন ছিল, অর্থাৎ D2 সুইচটা অন থাকার সময় এই নাম্বার লাইটটি একবার জ্বলেছিল। আবার জ্বলেছিল কখন? যখন D3 নাম্বার সুইচটা অন ছিল। তাহলে আমরা এখানে D2 কে একবার, D3 কে একবার, এর জন্য লিখলাম। এই লাইটটি জ্বলছে 2টা সময়ে, একটা হচ্ছে D2 সুইচ দেওয়ার সময়, একটা হচ্ছে D3 সুইচ। 2টা আলাদা আলাদা জ্বলছে, এই জন্য আমরা অথবা চিহ্ন বা অর বা যোগ চিহ্ন ব্যবহার করেছি। ওকে, আচ্ছা। এরপর বি সুইচ লাইটটা কখন অন ছিল? যখন D1 সুইচটা অন ছিল, D1 সুইচটা অন ছিল, এই জন্য বি নাম্বার লাইটটা জ্বলছে। তাহলে আমরা এখানে লিখলাম D1। আর একবার কখন? যখন D3 সুইচটা যখন অন করেছিলাম তখন একই সাথে এ লাইটটাও জ্বলছে, বি লাইটটাও জ্বলছে, সেজন্য আমরা বি লাইটের আউটপুট লিখলাম কি? D1 D3। ওকে, তাহলে এই 2টা সময় আমাদের বি নাম্বার লাইটটা অন ছিল। তাহলে এটাকে বলা হয় আউটপুটকে ইনপুটের মাধ্যমে প্রকাশ।
আচ্ছা, এবার আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে বিষয়টা আমি দেখালাম এটাকে বলা হয় ব্লক চিত্র, অর্থাৎ এনকোডারের ব্লক চিত্র। আপনাদেরকে হয়তো বা পরীক্ষায় এই ভিতরের এনকোডারটা লিখে দিবে না এবং এখানে এবিসিডি এগুলো কিছুই বলবে না, বলবে যে উপরের সুইচ, উপরের সার্কিটটি কিসের। সৃজনশীল প্রশ্নে জাস্ট এই ডায়াগ্রামটা বা এই চিত্রটা দিয়ে দিবে যে উপরের চিত্রটি কিসের, এরকম আরো একটা চিত্র দিবে। তাহলে আপনি যখন দেখবেন এখানে 4টা ইনপুট 2টা আউটপুট, আপনাকে বুঝতে হবে যে 4টা ইনপুট 2টা আউটপুট হচ্ছে এনকোডারের। তাহলে চিত্র দেখে বলে দিতে হবে, এখানে D0 D1 D2 AB এগুলো কিছু লিখে দেবে না, শুধু একটা চিত্র দিয়ে দিবে। তাহলে এই চিত্রটা দেখে আপনাকে বুঝতে হবে এটি এনকোডারের চিত্র। এরপর বলবে যে উক্ত চিত্রটি ব্যাখ্যা করো বা সত্যক সারণী আঁকো, তারপরে তোমাকে সার্কিট ডায়াগ্রাম আঁকো, তখন আপনাকে এই কাজগুলো করতে হবে। আর এই বিষয়টাকে বলা হয় সত্যক সারণী, এটাকে বলা হয় কি সত্যক সারণী। এখন আমরা সত্যক সারণীর কাজ শেষ, এবার আমাদেরকে সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে। সার্কিট ডায়াগ্রামটা কিভাবে দেখো, এ এবং বি, এ থেকে একটা কেবল নিলাম, বি থেকে একটা কেবল নিলাম, এরপরে ডি 4টা ছিল যে সেই 4টা ইনপুট থেকে আমরা 4টা কেবল নিব, D0 D1 D2 D3, 4টা ইনপুট লাইন থেকে আমরা 4টা কেবল নিলাম। প্রথম এই লাইটটা জ্বলবে কখন কখন, যখন D2 আর D3 হয়, D2 D3 দুটার মাঝখানে হচ্ছে যোগ, অর্থাৎ যোগের আমরা জানি যে যোগ হচ্ছে অর গেট। কোন গেট? অর গেট। আমি ক্লাসে আমরা করেছিলাম যে যোগ হচ্ছে অর গেট আর গুণ হচ্ছে অ্যান্ড গেট। নিশ্চয়ই সবার মনে আছে অর গেট কোনটি আর অ্যান্ড গেট কোনটি। এটা হচ্ছে অর গেট অর্থাৎ যৌক্তিক যোগ, আর এটা হচ্ছে অ্যান্ড গেট অর্থাৎ যৌক্তিক গুণ। অ্যান্ড হচ্ছে যৌক্তিক গুণ, এটাকে আমরা ইনটু দ্বারা প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে এ এর আউটপুট, এরপরে D1 D3, এটা হচ্ছে বি এর আউটপুট। ওকে, তাহলে এটাকে বলা হয় এনকোডারের সার্কিট ডায়াগ্রাম। এনকোডারের সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে ব্লক চিত্র। এর আগে মাঝখানে যে ঘরটা এঁকেছিলাম সেটা ছিল কি সত্যক সারণী। এটা হচ্ছে ফাংশন বের করা, আপনি সত্যক সারণী থেকে ফাংশনটা বের করবেন, এরপরে ফাংশন দ্বারা আপনি সার্কিট ডায়াগ্রাম আঁকবেন। ওকে, তাহলে এই গেল এনকোডার। এটা হচ্ছে আমরা করলাম কি 4 to 2 এনকোডার। একদম সেম নিয়মে আপনি চাইলে 8 to 3টা করতে পারবেন। ওকে, 8 to 3টা একদম হুবহু সেম নিয়ম, কোনো পার্থক্য নেই, জাস্ট একটু বড়। এখানে 8টা ইনপুট হবে, এখানে 3টা আউটপুট হবে। এখানে আপনার 8টা ঘর হবে D0 থেকে D7 পর্যন্ত, এবার ABC 3টা আউটপুট, প্রত্যেকটা সুইচ একবার করে অন করবেন, আর এখানে 00 থেকে 111 পর্যন্ত আসবে। এরপর এখানে আপনার আউটপুটগুলো যেই যে জায়গায় অন ছিল ওই আউটপুটগুলো এখানে লিখে দেবেন। বাকিটা সার্কিট ডায়াগ্রাম একদম হুবহু সেম। আমি ক্লাসটা সীমিত করার জন্য আমি বিষয়টা করে দিলাম না, তোমরা নিজেরা বাসায় করে নিবে। তাহলে এখন আমরা করব ডিকোডার। ডিকোডার ডিকোডার হচ্ছে, ডিকোডার কি বলেছিলাম, ডিকোডার হচ্ছে মেশিন ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা, অর্থাৎ n সংখ্যক ইনপুটকে 2 to the power n সংখ্যক আউটপুটে রূপান্তর করে। 2টি ইনপুট দিলে আউটপুট পাবো কয়টা? 4টা। আর যদি আমরা 3টা ইনপুট দিই তাহলে আউটপুট পাবো কয়টা? 8টা। ওকে, তাহলে এখানে আমরা নামকরণগুলো করে দিই। এখানে যদি আমরা করি A B C, আর এখানে লাইনগুলো হচ্ছে D0 D1 D2 D3 D4 D5 D6 D7। তাহলে 7 পর্যন্ত মোট 8টা, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা লাইট, এগুলো হচ্ছে লাইট।
এগুলো হচ্ছে ইনপুটগুলো হচ্ছে সুইচ, এটাতে কোনো পার্থক্য হবে না, এনকোডার ডিকোডারে এই রুলসটি একই। আচ্ছা, এখন বৈশিষ্ট্যের মধ্যে একটু চেঞ্জ হয়ে যাবে। এনকোডারের বৈশিষ্ট্য ছিল এট এ টাইম আমরা একটা সুইচ অন করতাম, বাকিগুলো সুইচ অফ রাখতাম, আর এখানে লাইটটা ইনপুটের মতো আসতো। এখন বৈশিষ্ট্য হয়ে যাবে ভিন্ন, ডিকোডারে একই সময়ে বা প্রত্যেকবার, এখানে আমি প্রতিবার একটি করে লাইট জ্বলবে, অর্থাৎ জ্বলা মানে হচ্ছে 1 আর অফ থাকা হচ্ছে কি 0। তাহলে প্রত্যেকবার একটা করে লাইট জ্বলবে, বাকিগুলো লাইট কি থাকবে, অফ থাকবে। আর প্রতিটি লাইট একবার করে জ্বলবে। প্রতিটি লাইট একবার জ্বলবে, অর্থাৎ দ্বিতীয়বার কোনো লাইট জ্বলবে না। যখন একটি লাইট জ্বলবে তখন বাকিগুলো অফ থাকবে, আর প্রতিটি লাইট একবার করে জ্বলবে। এখানে 8টা লাইট আছে, 8টা লাইট প্রতিবারটা একটা করে জ্বলবে, হ্যাঁ একবার করে জ্বলবে। এখানে দুইবার কোনো লাইট জ্বলবে না। আর যখন একটা লাইট জ্বলবে তখন বাকিগুলো সবগুলো অফ থাকবে, অর্থাৎ প্রতিবারে একটি করে লাইট জ্বলবে আর প্রতিটি লাইট একবার করে জ্বলবে, প্রত্যেকটা লাইট একবার জ্বলতে থাকবে। আচ্ছা, এর জন্য ইনপুট কি দিতে হয় সেটা আমরা দেখতেছি। আমি এখানে 3টা ইনপুটের করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। ওখানে 2 to 4 করে দিলাম, এখানে 3 to 8 করে দিচ্ছি। এ বি সি এই 3টা হচ্ছে ইনপুট, D0 D1 D2 D3 D4 D5 D6 D7। ওকে, ওকে ঠিক আছে। এখন দেখো এখানে ইনপুটটা আমরা বাইনারি সিস্টেমে দিয়ে দেব, বাইনারিতে যেমন আমরা 1 থেকে 7 পর্যন্ত যে বাইনারি মানগুলো আছে সেই বাইনারি মানগুলো আমরা দিয়ে দেব। তাহলে 000 001 010 011, এরপরে তোমার 100 101 110 111। এরপর দেখো 0 ইনপুট হচ্ছে সবগুলো 0, আউটপুট হবে 0 নাম্বার সুইচ। তাহলে 0 নাম্বার সুইচটা যখন অন থাকবে তখন বাকি 0 নাম্বার লাইটটা যখন অন থাকবে বাকি সবগুলো লাইট তখন কি থাকবে, অফ থাকবে। ওকে, এরপর দেখো 001 1 হচ্ছে 1 ইনপুট দিলাম সেজন্য 1 D1 নাম্বার লাইটটা জ্বলবে। তাহলে D1 নাম্বার লাইটটা তখন জ্বলতেছে, বাকি সবগুলো লাইট তখন অফ। ওকে, এরপরে 10 হচ্ছে 2, 10 এর মান বাইনারি মান হচ্ছে 2, তাহলে 2 নাম্বার লাইটটা জ্বলবে, বাকি সবগুলো লাইট তখন অফ থাকবে। আর এটা আমরা চাইলে দুইভাবে করতে পারি, আগে লাইটগুলো সবগুলো জ্বালাই দিয়ে তারপর ইনপুটগুলো বসাইতে পারি, আবার চাইলে প্রথমে ইনপুটগুলো বসাই সিরিয়ালি তারপরে লাইটগুলো জ্বালাই দিতে পারি। এটা খুবই ইজি, আবার তুমি কয়েকবার করলে একদম মুখস্থ হয়ে যাবে, কোনো কঠিন কিছু নেই, এখানে জাস্ট সিরিয়ালি বসে যাবে। ওকে, তো বুঝে করলে ভালো যে কিভাবে লাইটগুলো জ্বলতেছে। আচ্ছা, এরপর দেখলাম যে 11 অর্থাৎ 011 011 এর মান হচ্ছে 3 এর বাইনারি মান হচ্ছে 11, তাহলে 3 নাম্বার লাইট যেটা সেই লাইটটা তখন অন থাকবে, বাকি লাইটগুলো তখন অফ থাকবে। প্রত্যেকবারই একটি করে লাইট জ্বলবে, ওইখানে আমি লিখে দিয়েছিলাম, প্রত্যেকবার একটি করে লাইট জ্বলবে, বাকি লাইটগুলো তখন বন্ধ থাকবে। এরপর 4 নাম্বার লাইটটা জ্বলবে, D4 নাম্বার লাইটটা জ্বলবে, বাকি লাইটগুলো তখন অফ থাকবে, প্রত্যেকটি লাইট একবার করে জ্বলবে। এরপর হচ্ছে 5 নাম্বার লাইটটা জ্বলবে, বাকিগুলো
অফ থাকবে। এরপর হচ্ছে 110 হচ্ছে 6 এর মান। তোমরা মানগুলো মুখস্থ করে রাখবে 1 থেকে 15 পর্যন্ত, অবশ্যই মানগুলো মুখস্থ রাখবে, তাহলে তোমাদের জন্য যে কোনো সময় যে কোনো অঙ্ক করা সহজ হবে। 111 হচ্ছে 7, তাহলে 7 নাম্বার লাইটটা জ্বলবে, বাকি সবগুলো লাইট তখন অফ থাকবে। প্রত্যেকটি লাইট একবার করে জ্বলছে এবং যখন একটি লাইট জ্বলছে তখন বাকি সবগুলো লাইট অফ ছিল। ওকে, এখন আমরা যেটা করব, এই সত্য সারণী বা ট্রুথ টেবিল থেকে আমরা ফাংশন বের করব, অর্থাৎ ওই একই কথা আউটপুটকে ইনপুটের মাধ্যমে প্রকাশ করব। আউটপুটকে ইনপুটের মাধ্যমে প্রকাশ করব। এখানে দেখো আমি আবার লিখে দিচ্ছি, আউটপুটকে ইনপুটের মাধ্যমে প্রকাশ। একই কথা আবার এনকোডার বেলা যেটা প্রযোজ্য ছিল ডিকোডার বেলায় সেটাই প্রযোজ্য। তাহলে এখানে D0 আউটপুট, D1 আউটপুট, D2 আউটপুট, D3 আউটপুট, D4 আউটপুট, D5 আউটপুট, D6 আউটপুট, D7 আউটপুট। তাহলে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা আউটপুট আমরা পেলাম। এই আউটপুটগুলোকে আমরা এখন ইনপুটের মাধ্যমে প্রকাশ করব, ইনপুটের মাধ্যমে প্রকাশ করব। তাহলে দেখো, যখন আমাদের 0 নাম্বার লাইটটা অন ছিল তখন আমাদের 3টা সুইচই অফ ছিল, অর্থাৎ এ সুইচটা অফ ছিল, বি সুইচটা অফ ছিল, সি সুইচটা অফ ছিল। তাহলে আমাদের কি করতে হবে, এও তখন নেগেটিভ, বিও তখন নেগেটিভ, সিও তখন নেগেটিভ, এবার বি বার সি বার। এরপর দেখো 1 নাম্বার সুইচটা যখন অন ছিল তখন আমাদের এ সুইচটা অফ ছিল, বি সুইচটা অফ ছিল, কিন্তু সি সুইচটা অন ছিল। তাহলে আমাদের হচ্ছে কি এবার বি বার সি, অর্থাৎ 0 0 0 0 0 1, এরপর হবে 0 1 0। কয়েকবার করলে তোমাদের এটা একদম মুখস্থ হয়ে যাবে। এরপর D2 লাইটটা কোথায়, এখানে অন ছিল। তাহলে এখানে কেন অন ছিল, আমরা যদি ইনপুটের দিকে তাকাই, প্রথম 3টা হচ্ছে ইনপুট, পরে 8টা হচ্ছে আউটপুট। তাহলে আমরা ইনপুটের দিকে যখন যদি তাকাই D2 দেখবো যে এ সুইচটা অফ ছিল, বি সুইচটা অন ছিল, সি সুইচটা অফ ছিল। তাহলে এ বার বি সি বার। 3 কেন, 3 হচ্ছে 0 1 1, অর্থাৎ এ ছিল অফ, বাকি বি এবং সি দুইটাই অন ছিল। এরপরে 4 হচ্ছে 1 0 0, এটা অন ছিল, বাকি দুইটা অফ ছিল। ওকে, তোমরা চাইলে কয়েকবার করার পর না দেখে করতে পারবে, একদম সহজ। এখন দেখো 5 নাম্বার সুইচ যেটা D5 সুইচটার দিকে লক্ষ্য করো। D5 হচ্ছে এই জায়গায় অন ছিল লাইটটা, এই লাইটটা এখানে অন থাকার কারণটা কি, আমরা যদি দেখি ইনপুটের দিকে দেখি, তাহলে আমরা দেখবো যে এখানে সুইচটা অন ছিল, বি নাম্বার সুইচটা অফ ছিল, আর সি নাম্বার সুইচটা অন ছিল। তাহলে আমরা দেখবো যে এ অন ছিল, বি অফ ছিল, আবার সি অন ছিল। 1 0 1, ওকে। এরপর 1 1 0, অর্থাৎ এ অন, বি অন, সি অফ। 1 1 0। এরপর শেষটা 7 নাম্বার লাইটটা কেন জ্বলছে, 3টা সুইচই অন ছিল, অর্থাৎ এ অন, বি অন, সি অন। বুঝে গেছে? এখন একটু মজার জিনিস দেখো, এখানে আমরা যে ইনপুটগুলো দেখতে পাচ্ছি এখানেও তার একটা প্রতিচ্ছবি আমরা জানি হচ্ছে কোনো কিছুর উপর যদি নেগেটিভ থাকে, প্রাইম থাকে বা বার থাকে, সেটা আমরা 0 বলবো বা সেটাকে নেগেটিভ ধরা হয়। আর যদি প্রাইম বা বার না থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ধরি। তাহলে দেখো 0 0 0 তিনটাই নেগেটিভ, 0 0 1 0 1 0 0 1 1, এরপর 1 0 0 100 101 110 111, যেটা আমরা বাইনারিতে এখানে প্রথমে বসিয়েছিলাম। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ফাংশন থেকে একটা সার্কিট ডায়াগ্রাম আমরা এখন আঁকব। ওকে, সার্কিট ডায়াগ্রামটা আঁকার জন্য আমাদেরকে নোট, আমি একটু বড় করে বোঝানোর জন্য এটাও মুছে দিচ্ছি। তোমরা ক্লাসগুলো চাইলে টেনে টেনে দেখতে পারবে, যেহেতু এগুলো সেভ হচ্ছে আমাদের ফেসবুক আইডিতে, তোমরা চাইলে এগুলোকে টেনে টেনে দেখতে পারবে। সো আমি বেশি সময় নিচ্ছি না। এখানে আমাদেরকে প্রত্যেকটা লাইন থেকে একটি করে কেবল নিতে হবে। এ থেকে একটা কেবল নিব, আবার এর নেগেটিভ অর্থাৎ নট গেট দিয়ে আমরা এ প্রাইমের লাইনটা নিব। এটা হচ্ছে এ প্রাইমের লাইন। বি এর জন্য একটা লাইন নিলাম, আবার নট গেট দিয়ে বি বারের জন্য একটা লাইন নিব।
সি এর জন্য একটা লাইন নিলাম, একটু কাছাকাছি নিচ্ছি যেহেতু আমাদের অনেকগুলো প্রায় 16টা লাইন নিতে হবে। সি, এরপরে সি বারের জন্য একটা নিলাম, আচ্ছা না এখানে 6টা নিতে হবে, তাহলে ডি ডি বার। ওকে, ও সরি এখানে 3টা, 4টা লাগবে না, 3টা। আচ্ছা তাহলে এ বার, বি বার, সি বার, ঠিক আছে। এখন দেখো এখানে 3টা একসাথে এবং মাঝখানে এন্ড কেন, এটা একটা প্রশ্ন তো থাকতেই পারে যে মাঝখানে কেন এন্ড। আগেটা গুণ হলো, লক্ষ্য করো আগের যখন আমরা লাইট গুলো জ্বলছে প্রত্যেকটা সুইচ দেওয়ার সাথে সাথে একটা লাইট জ্বলে উঠছে, আবার আরেকটা সুইচ দেওয়ার সাথে সাথে আরেকটা লাইট জ্বলছে, অর্থাৎ সেখানে লাইট জ্বলার জন্য একটা সুইচই যথেষ্ট ছিল, একটা সুইচ দেওয়ার সাথে সাথে একটা লাইট জ্বলছে, এবং আলাদা আলাদাভাবে দুইটা সুইচ দেওয়ার সময় আলাদা আলাদা দুইটা লাইট জ্বলছে, অর্থাৎ প্রত্যেকটা সুইচ এবং লাইট তখন স্বতন্ত্র বা স্বাধীন ছিল। কিন্তু এখানে লক্ষ্য করো এখানে একটা লাইট জ্বালানোর জন্য আমাদেরকে 3টা সুইচের ব্যবহার করতে হয়েছে। যখন দেখো সাপোজ এই জিনিসটা আমরা দেখি, D7 লাইটটা অন কখন ছিল, যখন 3টা সুইচ আমরা দিয়েছিলাম, যখন এ সুইচ দিয়েছিলাম, বি সুইচ দিয়েছিলাম, সি সুইচও দিয়েছিলাম, তখন একটা মাত্র লাইট জ্বলছে। অর্থাৎ এখানে একটা লাইট জ্বালানোর জন্য আমাদেরকে 3টা সুইচের সাহায্য নিতে হয়। এই জন্য আমাদেরকে এখানে প্রত্যেকটা মাঝখানে এন্ড দিতে হয়েছে, এবং এন্ড এর মানে হচ্ছে এন্ড এবং, অর্থাৎ এটা এবং ওটা। আর ওখানে ছিল অর অথবা, এ অথবা বি, D1 অথবা D2, যে কোনো একটা সুইচ দিলে একটা মাত্র লাইট জ্বলতেছে। কিন্তু এখানে একটা সুইচ দিলে কিন্তু একটা লাইট জ্বলতেছে না, এ সুইচও দেওয়া লাগতেছে, বি সুইচও দেওয়া লাগতেছে, সি সুইচও দেওয়া লাগতেছে। তাহলে 3টা সুইচ দেওয়ার পরে আমরা তখন কি একটা আউটপুট পাচ্ছি। ওকে, তাহলে এই জন্য আমাদের মাঝখানে এন্ড। ওকে, এখন দেখো D0 এ বার, বি বার, সি বার, এ বার, বি বার, সি বার, 3টার মাঝখানে হবে এন্ড গেট। ওকে, যেহেতু এগুলো এন্ড হবে এন্ড গেট, এটা হচ্ছে আমার D0। ওকে, এরপর দেখো D1 হচ্ছে এ বার, বি বার, সি, এ বার, বি বার, সি। ওকে, হচ্ছে D1। এরপর D2 এ বার, বি, সি বার, এবার যেখানে থেকে দেবো সেটা একটু বোল্ড করে দিব, এবার বি, সি বার, এটা হচ্ছে D2। এরপরে এবার বি, সি, এবার বি, সি, এটা হচ্ছে D3। ওকে, এরপর দেখো D4 হচ্ছে এ, বি বার, সি বার, এ, লক্ষ্য করতে হবে যে কোন কেবল থেকে নিচ্ছি আমি, এটা ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ এখানে যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের নাম্বার পাওয়া যাবে না। এ, বি বার, সি বার, এটা হচ্ছে D4। D5 হচ্ছে এ, বি বার, সি, এ, বি বার, সি, এটা হচ্ছে D5। D6 হচ্ছে এ, বি, সি বার, তাহলে এ, বি, সি বার, এটা হচ্ছে D6। এবার D7 হচ্ছে এ, বি, সি, এ, বি, সি, এটা হচ্ছে D7। ওকে, তাহলে আমরা এই যে একটা সার্কিট ডায়াগ্রাম আঁকলাম, এটা হচ্ছে 3 to 8 ডিকোডারের সার্কিট ডায়াগ্রাম। ওকে, অর্থাৎ 3টা ইনপুট 8টা আউটপুটের সার্কিট ডায়াগ্রাম। প্রথমে আমরা একটা ব্লক চিত্র আঁকবো, তারপর সেখান থেকে সত্য সারণী করব, সত্য সারণী থেকে আমরা ফাংশন বের করবো, আউটপুটকে ইনপুটের মাধ্যমে প্রকাশ করব, তারপর আমরা সার্কিট ডায়াগ্রামটা করবো। এখানে 4টা স্টেপে আমাদেরকে কাজটা করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ডিকোডার, আর ডিকোডার হচ্ছে মেশিন ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। ওকে, তাহলে ধন্যবাদ। আমরা এখন যাব হাফ এডার এবং ফুল এডারে। আচ্ছা, তার আগে আমাদেরকে জানতে হবে যে হাফ এডার বলতে কি, এডার কাকে বলে। এডার হচ্ছে মূলত আমরা আমাদের বইতে 2 প্রকার দেয়া আছে, হাফ এডার এবং ফুল এডার। একটা হচ্ছে বাইনারি এডার, এডার
দুই প্রকার, এটা হচ্ছে হাফ আর এটা হচ্ছে ফুল